তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। রুহের উপরে শাস্তি হবে। রক্ত মাংস সাময়িকভাবে আল্লাহ পাক জিন্দা করবেন তার সওয়াল জবাবের জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে কোরআনের তর্জমা বা তফসিরগুলো পড়ে দেবেন। কোরআন না পড়ে কেউ মরবেন না। অধিকাংশ লোকই কোরআন পড়ার সময় পায় না। যতই জুলে সনদ করে না, ৭১ সনদ করে না, কোরআন হাদিসের বিরোধী হলে কোনো মুসলমান তা মানতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء সূরা ইব্রাহিম মক্কি 27। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য। মানুষের মধ্যে সব কাজেই মতভেদ আছে। কোরআন সুন্নাহ আসার পরেও মানুষ সেখানেও মতভেদ করেছে। অসংখ্য মযহাব ও তরিকা জন্ম হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে অসংখ্য দল মতের আমরা দেখতে পাই। অবশেষে অধিকাংশ রায় চূড়ান্ত এই মযহাবের উপরেই এখন দেশ চলছে, যদিও এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। অধিকাংশ রায় চূড়ান্ত নয়, বরং ওহীর বিধানই চূড়ান্ত। এই কথাটাই মৌলিক। আরেকটি বিষয়ে কোনো মতভেদ নেই, সেটা হলো মৃত্যুর বিষয়। মতভেদ রয়েছে মৃত্যুর পরে আবার আমাদের পুনরুত্থান হবে কি না, সেখানে হিসাব নিকাশ হবে কি না। এখানে গিয়ে মানুষ বহু মতভেদ করেছে। আমরা মনে করি এই বিষয়ে আল্লাহর কালামে ফয়সালা করার জন্য যথেষ্ট।
কোরআনে যেটুকু আছে সেটাই সত্য, মানুষের মধ্যে যে ইখতিলাফ আছে সেটা সবসময় সত্য নাও হতে পারে। আল্লাহ বলছেন ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ দৃঢ় বাক্য দ্বারা দৃঢ় রাখেন দুনিয়া এবং আখিরাতে। পথভ্রষ্ট করেন যারা জালেম তাদেরকে। জালেমের মধ্যে মুনাফিক আছে, কাফের আছে, যারা দুষ্ট লোক তারাও আছে। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আল্লাহকে বাধ্য করার কেউ নাই। সূরা ইব্রাহিমের ২৭ আয়াতটি মক্কায় নাজিল হয়েছে, কারণ মক্কাতেও নানা ধরনের লোক ছিল। একদল বলতো মা ইহুলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে জমানাই ধ্বংস করবে, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি, কালের আবর্তন বিবর্তনে আমরা মৃত্যুবরণ করি, আমাদেরকে মৃত্যু দাতা কেউ নেই, মৃত্যুর পরে আমাদের কোনো হিসাব হবে না, যা কিছু এখানেই শেষ। এজন্য মৃত্যুর পরে তারা বলবে ইন্না লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই আমাদের জন্য শেষ পরিণতি হইতো, কিন্তু মৃত্যুর শেষ পরিণতি নয়, মৃত্যুর পরও আবার জীবন আছে। আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে আমরা জন্মিয়ে বাঁচি। এই বিষয়ে আরবরা যেহেতু মতভেদ করেছিল, সেজন্য মক্কাতে আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা দৃঢ় বাক্য দ্বারা আল্লাহ পাক তাদেরকে দৃঢ় রাখেন। দৃঢ় বাক্যকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। এই বাক্যের উপরে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, এখানেও ইখতিলাফ থাকবে না। আর এখানে গিয়ে যদি আমরা ইখতিলাফ করি তাহলে আমরা নিজেদের পরকাল ধ্বংস করব। এই বিষয়ে আল্লাহ রসুল নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। আন বারা বিন আযিব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাহা নাযালাত ফি আযাবিল কবর মুত্তাফাকুন আলাইহি। এই আয়াতটি নাজিল হয়েছে কবর আযাব সম্পর্কে। এখনো একদল বড় আলেম আছেন যারা কবর আযাবকে বিশ্বাস করেন না। তারা মনে করেন যাই আমরা করে যাচ্ছি মৃত্যুর আগে এটি সে, এর উপরে কিয়ামতের দিন উঠতে হবে, বিচার আচার হবে, মাঝখানে কবরে গিয়ে আযাব হবে কেন? মেলা ফেতনা, আলেম ওলামাদের মধ্যে যে এত ফেতনা, আর এই ফেতনাগুলো চলে গেছে সাধারণ মানুষের মধ্যে। যারা কোরআন হাদিসের ধার ধারে না, নাস্তিক, তারা ওইগুলোকে যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে আসলে ওই কবর আযাবটা ওইগুলো ফালতু কথা। স্পিকেন হকিংস, বর্তমান যুগে যাকে আইনস্টাইন বলা হয়, তিনি মৃত্যুর সময় বলে যাচ্ছেন আমি সারা জীবন গবেষণা করেছি বিজ্ঞানের উপরে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমি কিছুই পাইনি। অর্থতত্ত্ব পাওয়ার কথা না, কারণ এটা তো মানুষের জ্ঞানের বহির্ভূত বিষয়। সে তো মানুষ, সে বিজ্ঞানী হতে পারে, সে মানুষ তো বটে। সে তার নিজস্ব গবেষণাকে সত্য মনে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক তার ভাগ্যে হিদায়াত নসিব করেননি। আল্লাহ পাক আমাদেরকে যেন পথভ্রষ্ট না করেন। আমি এখানে আপনাদের সামনে 7টা হাদিস বলবো আর 3টা আয়াত পড়ব। সবগুলো একটার পর একটা হাদিস পড়ে যাচ্ছে এবং সবগুলো সহিহ হাদিস।
খালি আপনারা কান দিয়ে শুনবেন আল্লাহ রসুল কি বলেছেন। আমরা যে রসুলে বিশ্বাসী হই, আল্লাহর কালামে বিশ্বাসী হই, তাহলে আমাদের কোনো যুক্তি তর্কের প্রয়োজন নাই। আর যায়েদ ইবনে সাবিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لولا أن تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي أسمع منه وقال تعوذوا بالله من عذاب القبر وعذاب النار قالوا فنعوذ بالله من عذاب القبر وعذاب النار رواه مسلم مشكات 129 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এক রাতে আসছে 6টা, এক রাতে আসছে 5টা। সেখানে কবর আযাব হচ্ছিল, ওনার খচ্চর লাফিয়ে উঠছে যাতে উনি পড়ে যাওয়ার উপক্রম হলেন। খচ্চরের পিঠ থেকে উনি পড়ে যাওয়ার উপক্রম, এত জোরে লাফাইছে। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল কেমন হলো এরকম? বলে এখানে কবরে আযাব হচ্ছে, জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পায়, তাই ও শুনেছে, ভীত হয়েছে। ওই প্রসঙ্গে তিনি বলছেন লাউলা তাদাফান, অর্থাৎ যদি তোমরা দাফন বন্ধ না করতে, যখন ভিতরের কথা প্রকাশ হয়ে যাবে তোমরা তো ভয় আর দাফন করবো না, এটা যদি না থাকতো তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবর আযাবের শব্দ, আল্লাহ জি আসমা মিনহু, যেটা আমি শুনতে পাচ্ছি। ফাকাল তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, অতঃপর তিনি বললেন তোমরা সবাই কবর আযাব থেকে মুক্তি চাও, মিন আযাবিল নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। আসুন আমরাও বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আবার বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। এটা মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت أتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما المنكر وللآخر النكير فيقولان ما كنت تقول في هذا الرجل فيقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقولان قد كنا نعلم أنك تقول هذا, আমরা জানতাম না তুমি এর বলবে। ثم يفسح له في قبره 70 ذراعا في 70, অতঃপর তার কবরটা 70 হাত দৈর্ঘ্য 70 হাত প্রস্থ করে দেওয়া হবে এবং সমস্ত এলাকাটা আলোকিত হয়ে যাবে। যখন মাইয়েতের কবর রাখা হয় তখন কালো এবং পিত বর্ণের ভয়ঙ্কর বর্ণের দুজন ফেরেশতা সেখানে আসবেন, তাদের একজনকে বলা হয় মুনকার, আরেকজন বলা হবে নাকির, অর্থাৎ অচেনা চেহারা। দেখেন না যে র্যাবের চেহারাগুলো কিরকম, ওদের দেখলে মনে হয় মুনকার নাকির চেহারা, এটা ভয়ঙ্কর চেহারা বানিয়ে রাখছে। র্যাবকে দেখলেই আসামে পিলি চমকে যায়। এই পোশাক ওরা যে কে নির্বাচন করেছিল তারা বোধহয় এই হাদিসটা পড়েছিল। মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে চাও? অন্য হাদিসে ব্যাখ্যা আসছে যিনি তোমাদের কাছে এসেছিলেন। এখানে ব্যক্তির ছবি দেখানো হবে না বা ব্যক্তির রুহুকে হাজির করা যাবে না, হবে না, যেটা বেদাতিরা মিলাদের সময় মনে করে যে আল্লাহ রসুলের রূহ হাজির হয়ে গেছে, হয়তো উঠে দাঁড়াও তার রুহকে সালাম করো, ইয়া নবী সালাম আলাইকা।
এসব ব্যাখ্যা ভুল। এই ব্যাখ্যা আল্লাহ নবীর দেওয়া, এখানে অন্য কোনো মানুষের কোনো খবর নাই। ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তখন মাইয়িত বলবে উনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফায়াকুলানা কাদ কুননা না'লামু আন্নাকা তাকুল হাযা, আমরা জানতাম যে তুমি এরূপ বলবে, কেন তো ঈমানদার লোক। ফেরেশতারা বলবেন যে আমরা জানতাম যে তুমি এমনটি বলবে। সুম্মা ইয়াফসাহু লাহু ফি কবরি ৭০ যিরাআন ফি ৭০, অতঃপর তার জন্য তার কবরকে ৭০ হাত করে প্রশস্ত করে দেওয়া হবে। অন্য হাদিসে এসেছে যতদূর তার দৃষ্টিসীমা যায় ততদূর তার কবর প্রশস্ত করা হবে। সুম্মা ইউনাব্বারু লাহু ফীহি, অতঃপর কবরটাকে আলোকিত করে দেওয়া হবে। সুম্মা ইয়াকুল আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম ফায়াকুলান, তখন মাইয়িত বলবে আমি আমার পরিবারের কাছে যাব এবং তাদের কাছে গিয়ে এই খবরগুলো শোনাবো। তখন ফেরেশতা দুজন বলবেন নাম কা নাওমাতুল আরুস, তুমি ঘুমিয়ে যাও বাসর ঘরে ঘুমানোর ন্যায়। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাসজাইহি যালিক, যে ঘুম থেকে তার প্রিয়তম ব্যক্তি অর্থাৎ স্ত্রী ছাড়া বা স্বামী ছাড়া কেউ জাগাতে পারে না। এইভাবে সে ঘুমিয়ে থাকবে যতক্ষণ না আল্লাহ পাক তাকে তার শয্যাস্থান থেকে পুনরুত্থান ঘটাবেন, অর্থাৎ কিয়ামতের দিন। ওয়াইন কানা মুনাফিকান, চিন্তা করবে মুনাফিক কিন্তু চেনা যায় না, আল্লাহ চিনবে না। সবাই কিন্তু মাথা টুপি, সুন্দর চেহারা, পাঞ্জাবি পরা, আমার সবাই এখানে মুসলমান, এর মধ্যে কে মুনাফিক থেকে খবর রাখে? তাই আল্লাহ রাসূল বলছে ওয়াইন কানা মুনাফিকান, যদি সে মুনাফিক হয়, যারা কবরে বিশ্বাস করেন হচ্ছে মুসলমান। ক্বালা সামি'তু নাস, সে বলবে আমরা লোকদের শুনতাম ইয়াকুলুন কওলান ফাকুলতু মিসলাহু, লোকেরা তার সম্পর্কে অমুক অমুক কথা বলতো তাই আমরাও সেরকম বলতাম। লা আদরি, আমি আসলে জানি না উনি কে। মুনাফিকদের জবান দিয়ে কখনোই সত্য কথা বের হবে না। ফায়াকুলানা কাদ কুননা না'লামু আন্নাকা তাকুল হাযা, তখন ফেরেশতা দুজন বলবেন যে আমরা জানতাম না তুমি এরকম কথাই বলবে। ইউকালু লিল আরদি, তখন মাটিকে বলা হবে, কবরের দুই পাশে মাটিকে বলা হবে ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আসদাউ, চেপে ধরো ওকে। তখন তার উপরে দুই দিক থেকে কবর মাটি এসে চেপে ধরবে কঠিনভাবে। তার দেহের পাঁজরের হাড্ডি এক পাশ থেকে আর এক পাশের ভিতরে ঢুকে পড়বে। এইভাবে আযাব তার উপরে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফালা ইয়াজালু ফীহা মুআযযাবান হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাসজাহি যালিক, রাওয়াহু তিরমিজি। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার পেতে থাকবে। আমরা বলবো কবর তো কিছু দেখা যায় না, শূন্য হয়ে যায়, কিন্তু এই শাস্তি হবে তার রুহের উপরে। দেহের রুহকে দেহের মতো শাস্তি দেওয়া, অনুভূতি প্রবণ করা খুবই সহজ। আমরা যখন দুইজন এক জায়গায় এক বিছানায় শুয়ে থাকি, একজন যে স্বপ্ন দেখি, স্বপ্নে কেঁদে উঠি, আরেকজনকে কিছু বুঝতে পারে? রুহের উপরে শাস্তি হবে। রক্ত মাংস সাময়িকভাবে আল্লাহ পাক জিন্দা করবেন তার সওয়াল জবাবের জন্য, কিন্তু সাময়িকভাবে, এরপরে আবার সে ঘুমিয়ে যাবে। তার মানে তার যত শাস্তি বা শান্তি তার রুহের উপরে হবে। রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান, মিশকাত 130। ওয়ান আল বারা বিন আযিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। বরাবর আজের হাদিসে আসতেছে, আল্লাহ রাসূল বলেছেন, দুজন ফেরেশতা আসবে, অতঃপর তারা তাকে উঠে বসাবে, অতঃপর তাকে বলবে, মার রাব্বুকা, তোর রব কে? ইয়াকুলু রাব্বি আল্লাহ, তিনি বলবেন আমার প্রতিপালক আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি ছিল? ফায়াকুলু দীনি আল ইসলাম, তিনি বলবেন আমার দিন ছিল ইসলাম। ফায়াকুলানা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, তিনি বলবেন উনি হলেন আল্লাহর রাসূল। ফায়াকুলানা লাহু ওমা ইউদরিকা, ফেরেশতা দুজন বলবেন কিভাবে তুমি জানলে? ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার উপরে ঈমান এনেছি, অতঃপর সেটাকে তার মধ্যে যা আছে এটাকে বিশ্বাস করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে কোরআনের তর্জমা বা তফসিরগুলো পড়ে দেবেন। কোরআন না পড়ে কেউ মরবেন না। অধিকাংশ লোকই কোরআন পড়ার সময় পায় না। সকালে 15 মিনিট সময় দিবেন, তর্জমা পড়বেন, তর্জমা সহ পড়বেন, নাহলে এমনি পড়বেন, তাতেও নাকি পাবেন। কিন্তু শুধু তর্জমা পড়ে তো নাকি নাই। মূল কোরআন পড়তে হবে, সঙ্গে তর্জমা বা তফসির পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে হাদিসগুলো বলছি, মিশকাতুল মাসাবির যদি বাসায় থাকে বাংলা অনুবাদটা পড়বেন, তাহলে আল্লাহ রসুলের কালামটা আপনি নিজে পড়তে পারবেন, জানতে পারবেন। ফায়াকুলু কারাহাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, মাইয়াত তখন উঠে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস এনেছি। ও সাদ্দাকতু আয় সাদ্দাকতুহু বিমা কাল, তার মধ্যে আল্লাহ যা বলেছেন আমি তা বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি, কোনো দ্বিরুক্তি করে নাই। ফাযালিকা কাওলুহু তাআলা ইসাব্বাতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আর এটাই হলো আল্লাহর সেই কওল যেখানে তিনি বলেছেন আল্লাহ পাক ঈমানদারগণকে দৃঢ় বাক্য সহ দুনিয়া এবং আখিরাতে দৃঢ় রাখবেন। একজন মুসলমান কোনো অবস্থাতে আপনি যতই জুলে সনদ করেন আর 71 সনদ করেন, কোরআন হাদিসের বিরোধী হলে কোনো মুসলমান তা মানতে পারবে না। আমাদের কাছে দৃঢ় বাক্য আছে, কি সেটা? কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে কিছুই আমরা মানি না, মানতে পারি না মুসলমান হিসেবে। ক্বালা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা'i আন সাদাকা আবদি ফাফরাশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া ইফতাহু। চমৎকার কথা। অতঃপর আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, তিনি আহ্বান করে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক কথা বলেছে। ফাফরাশুহু মিনাল জান্নাহ, তাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ওয়াইফতাহু, তখন খুলে দেওয়া হবে। ক্বালা ফায়াতিহি মিন রাবহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে আসবে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি। ওয়াইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসরিহি, এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত করা হবে। ওয়াম্মাল কাফির, এটা গেল মুমিনদের ঘটনা। ওয়াম্মাল কাফির, আর যদি সে অবিশ্বাসী হয়, অন্য হাদিসে এসে ইবনে মাজাতে ওয়াম্মার রাজুলুস সু, যদি সে দুষ্ট ব্যক্তি হয়, লেখার খুব শুধু কাফের থাকলো না, মুসলমানদের মধ্যেও তো দুষ্ট মানুষ আছে। ফাযাকারা মাউতাহু, তত তার মৃত্যু সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা করলেন।
কলা, তিনি বললেন, ওয়াইউআদু রূহুহু ফি জাসাদিহি, তার রুহকে তার দেহে আনা হবে, ফিরিয়ে আনা হবে। ওয়ায়াতিহি মালাকানি ফায়জলিসানিহি, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা আসবে এবং তাকে উঠিয়ে বসাবে। ওয়ায়াকুলানে মার রাব্বুকা, তারা বলবেন, কে তোমার রব? ওয়ায়াকুলু হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। ওয়ায়াকুলানে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। ওয়ায়াকুলু হা হা লা আদরি, তারা বলবে, হায় হায় আমি জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা আবদি, আবদি বলবেন আন কাযাবা, তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবেন, আন কাযাবা, ও মিথ্যা কথা বলেছে। এখানে করে আবদি বলছে না। ইমানদারদের বেলা আল্লাহ পাক আবদি বলছেন, আদর করে, যে আমার বান্দা ওটা সঠিক বলেছে। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক আবদি বলবেন। কাযাবা, সে মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, অতএব তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, অতঃপর জাহান্নামের আগুন এবং তার বিষাক্ত গরম তার কবরে আসতে শুরু হবে। ওয়ায়ুযায়্যিকু আলাইহি কবরাহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাহু, অতঃপর তার কবরকে দুই দিক থেকে সংকীর্ণ করা হবে, এমন যে তার পাঁজরের হাড়গুলো এই পাশ থেকে ও পাশে চলে যাবে। সুম্মা ইউযায়্যিকু লাহু আ'মা ওয়া আসাম মা'আহু মিরযাওয়াতুম মিন হাদীদ, অতঃপর তার জন্য নিযুক্ত করা হবে একজন সাহাবী, একজন ফেরেশতাকে, যিনি অন্ধ এবং বধির, তার হাতে থাকবে লোহার গদা, এখন মুগুর বলি। লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, যদি সেই গদা দিয়ে যদি পাহাড়ে মারা হতো তাহলে তা চূর্ণ হয়ে মাটি হয়ে যেত। ফায়াজরিবুহু বিহা জারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, অতঃপর তাই দিয়ে তাকে মারা হবে, তাতে পূর্ব এবং পশ্চিমের সমস্ত দিক লোক শুনতে পারবে, ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত। ওয়াসিরু তুরাবান, অতঃপর সে মাটি হয়ে যাবে। সুম্মা ইউআদু ফীহি রূহ, আবার তার মধ্যে রূহকে ফিরিয়ে আনা হবে। রাওয়াহু আহমদ ও আবু দাউদ বিসনাদিন সহিহ। এইভাবেই কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়ালা তাবকি মিন হুনা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত ওসমান গনি থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, যে তার দুই দাড়িগুলো একবার ভেজে যেত। ফাকিলা লাহু, তাকে বলা হলো, তাযকুরুল জান্নাহ ওয়ান নার, আপনি জান্নাত ও জাহান্নামের বয়ান দেন, আপনার সামনে জান্নাত জাহান্নামের কথা বলা হয়। ফালা তাবকি, অথচ আপনি কাঁদেন না। অতাবকি মিন হাযা, অথচ কবরের পাশে এসে কাঁদছেন। ফাকালা, জবাবে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো প্রথম মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিলের
মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ফাইন নাজা মিনহ ফামা বা'দাহু আয়সার মিনহ, যদি আমরা বান্দা যে কবরে মুক্তি পায় তাহলে তার পরের মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। ইল্লাম ইয়ানজু, আর যদি সেখানে সে নাজাত না পায় তাহলে পরের মঞ্জিলগুলো তার জন্য অসাধ্য মিনহ, কঠিন হবে। قال فقال له رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفزع منه رواه الترمذي। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি নাই কবরের চাইতে, ওটা কবরই হলো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। রাওয়াহু তিরমিজি বিইসনাদিন হাসান। وعن عثمان قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাজ থেকে ফারাগ হতেন, অর্থাৎ কারো কেউ মারা গেলে তার দাফন কাজ শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, সেখানে দাঁড়িয়ে যেতেন। ওয়াকালা ইস্তাগফিরু লি আখিকুম, বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সারু লাহু তাসবিহ, অথবা তার জন্য সেজন্য দৃঢ় থাকতে পারে সওয়াল জবাবের সময় এই ব্যাপারে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাইন্নাহুল আন ইউসআলু, কারণ তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিস থেকে দলিল নিয়ে আমরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি। তিনি বলেছেন তার অর্থ এটা নয় সবাইকে দাঁড়িয়ে যেতে হবে, প্রত্যেকে বলবেন আল্লাহ মাগফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো। এই কথাটা আমরা যদি বলি তাহলে সে দোয়াটা কাজে লাগবে। আর কিছুই বললাম ওকে দাঁড়িয়ে গেলাম, এটি কোনো কাজ হবে না, এটা সুন্নতি তরিকা নয়। দাঁড়িয়ে দোয়া করা সুন্নতি তরিকা নয়, বরং বসে দোয়া করাটাই হলো সুন্নত। এবং তখন কিছু পড়তে হবে, চুপ বসলে হবে না বা চোখে দায় থাকলে হবে না। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তার দৃঢ় রাখো। কলা ওমর ফি খুতবাতিহি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা একদিন বললেন, তাকুলুনা ফি মাগাজিকুম ফুলানুন শাহীদ ওয়া মাদা ফুলানুন শাহীদ, তোমরা প্রায় যুদ্ধের ক্ষেত্রে বলে থাকো যে অমুক ব্যক্তি শহীদ হয়েছে, আর অমুক ব্যক্তি শহীদ হিসাবে মৃত্যুবরণ করেছে। অনেকে তো যুদ্ধক্ষেত্রে মরে না, বাড়িতে মরে, সেও শহীদ হয়েছে, হতে পারে। খালেদ ইবনে ওয়ালিদ জীবনে 128টা যুদ্ধ করেছেন, কিন্তু কোনো যুদ্ধে মরেননি, মৃত্যুর সময় তিনি কাঁদছেন যে আমি যুদ্ধের ময়দানে মরতে পারলাম না। অথচ তার মতন লোক বা এই ধরনের বহু লোক আছে যারা যুদ্ধ করে নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে সেও শহীদ। রাওয়াহু আহমদ বিসনাদিন হাসান। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুত মাক্কি 57 আয়াত। প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। এই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাস যদি কারো থাকে সে আর কখনো অন্যায় করবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়া মাক্কি 35 আয়াত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে। ফিতনা, দুনিয়াতে আমাদের কারোর ভাগ্যে একটানা ভালো নেই, আর কারোর ভাগ্যে একটানা মন্দ নেই। ভালো মন্দ সবার ভাগ্যে আছে। আল্লাহ রসুলকে যুদ্ধ করতে হয়নি, তার দাঁত ভাঙেনি, তাকে কষ্ট করতে হয়নি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধতে হয়নি। তো তার যদি কষ্ট হয় আমাদের হবে না? আল্লাহ বলছেন, এই ফিতনা পার করে এসে ও ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে।
অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান মাদানী 185 আয়াত। মক্কার লোকদের মধ্যে যেহেতু নানাবিধ বিশ্বাস ছিল, এজন্য মক্কাতে দুটো আয়াত নাজিল হয়েছে। মদিনাতে ইহুদিরা ছিল, তাদের মধ্যে মুনাফিকও ছিল, অনেক দুষ্ট লোকও ছিল। এজন্য মদিনাতেও গিয়ে আবার ঠিক একই ধরনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জীবন প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অবশ্যই তোমরা তোমাদের কর্মফল পাবে কিয়ামতের দিন। ফামান যুহযিহা আনিন নার, সেদিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই মাত্র সফল কাম হলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবনটা ধোঁকার জীবন। আলে ইমরান 185 আয়াত। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। সূরা হাক্কা মক্কি 69 থেকে 25 থেকে 34 আয়াত। সেদিনকার অবস্থা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন যেদিন বিচারের পরে কার বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হ্যাঁ যদি আমি এই আমলনামা না পেতাম। ইয়া লাইতাহা ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এবং আমার আমলনামা কি যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হ্যাঁ মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হতো, অর্থাৎ মৃত্যুর পরে আবার পুনরায় উঠতে না হতো। মা আগনা আন্নি মালিয়া, হ্যাঁ আজকে আমার সমস্ত অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত রাজনৈতিক ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তখন বলবেন খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো এবং বাঁধো, বেড়িবদ্ধ করো। সুম্মা জাহিমা সাল্লুহু, অতঃপর ওকে জাহান্নামের আগুনে প্রবেশ করাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, অতঃপর 70 হাত লম্বা লোহার শৃঙ্খল দিয়ে ওকে কষে বেঁধে ফেলো। সূরা হাক্কা মক্কি 25-32 আয়াত। কবরের আযাব, সেখানে মুমিন ও মুনাফিকদের অবস্থা কেমনটি হবে, দৃশ্য মাথায় রেখে আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সেই যে মৃত্যুর আগে পরকালীন প্রস্তুতি গ্রহণ করে। প্রতিটি মুহূর্তে আমাদের মৃত্যুর চিন্তা করতে হবে। অতএব মৃত্যুর পরে জীবনটা যেন আমাদের জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, আমরা সেই বিচক্ষণতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।